হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আমরা কিন্তু অলরেডি ইউথ কম্পিটিশন টাইমস যে বুকটা রয়েছে এটা সম্পূর্ণ ইংলিশ ভার্সনের একটা বুক রয়েছে। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ বাংলা করে কিন্তু আমরা তোমাদের সামনে ভিডিও প্রোভাইড করা শুরু করেছিলাম, কিন্তু কিছু আমাদের পার্সোনাল প্রবলেমের কারণে সেই ভিডিওগুলো কিন্তু আমরা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো, এখন থেকে আমরা আবার এসেছি সেই ভিডিওগুলো নিয়ে, আর এই ভিডিওগুলো কিন্তু এখন থেকে আবার কন্টিনিউ হবে। তো দেখো, আমরা কিন্তু অলরেডি ট্র্যাডিশনাল জিকে, তারপরে হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, এছাড়া হচ্ছে সায়েন্সের এই চারটি সাবজেক্ট কিন্তু অলরেডি আমরা শুরু করেছিলাম ভিডিও প্রোভাইড করা। তো এখানে দেখো, ইউথ কম্পিটিশন টাইমস যে বুকটা রয়েছে এখানে কিন্তু ইংলিশ ভার্সন রয়েছে, আর এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এএলপি বলো, এছাড়া হচ্ছে আরপিএফ বলো, এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে, আর এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তো দেখো, এছাড়াও কিন্তু আমরা আমাদের যে রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে পরীক্ষাটা হয়েছিল সেখানে মোট 135টা শিফট হয়েছিল, আর এই 135টা শিফট কিন্তু আমরা একটি পিডিএফের মাধ্যমে প্রোভাইড করেছি তোমাদের সামনে। সেই পিডিএফটা যদি তোমরা নিতে চাও, সম্পূর্ণ বাংলায় রয়েছে সেই পিডিএফটা, তো সেই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে সেটা নিতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেটা পারচেস করে নিতে পারো। তো চলো আজকে শুরু করি, আজকের সেশনের কোশ্চেন আমরা দেখে নেব। তো দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, প্রথম কোশ্চেনেই দেখো রয়েছে যে মুম্বাইয়ের পার্শ্ব দিকে অবস্থিত, যার কারণে ভারী বৃষ্টিপাত এখানে ঘটে। তো দেখো, মুম্বাই যেখানে রয়েছে তার পাশ দিয়ে একটা পর্বত রয়েছে, সেই পর্বতের কারণে সেখানে ভারী বৃষ্টিপাত হয়। তো এখানে কোন পর্বত হবে? তো দেওয়া রয়েছে দেখো, আরাবল্লী পর্বত, পূর্বঘাট পর্বত, হিমালয় পর্বত, এছাড়া রয়েছে কি অপশন ডিতে পশ্চিমঘাট পর্বত। তো এখানে দেখো, এখানে যার কারণে এই যার কারণে মুম্বাইয়ে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে পশ্চিমঘাট। অপশন ডি কিন্তু হয়ে যাবে আমাদের এখানে কি রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো দেখো, পশ্চিমঘাট পর্বত যে রয়েছে, এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কিন্তু প্রচুর পরিমাণে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়। কেন বৃষ্টিপাত হয় এখানে ব্যাপক পরিমাণে? কারণ হচ্ছে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ুটা রয়েছে, সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু হচ্ছে ওই আমাদের পশ্চিম যে উপকূল ভাগটা রয়েছে, সেই কেরালার উপকূল ভাগ, তারপরে হচ্ছে আমাদের কর্ণাটকের উপকূল ভাগ, এছাড়া হচ্ছে মহারাষ্ট্রের উপকূল ভাগগুলো যেগুলো রয়েছে, এই দিক দিয়ে কিন্তু সম্পূর্ণ ভারতে প্রবেশ করে। তো এখানে ভারতে প্রবেশ করার সময় এই পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর এর অপোজিট সাইডে, অর্থাৎ একদম পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটা যেটা রয়েছে, সেখানে কিন্তু একদম বৃষ্টিপাত হয় না বললেই চলে, অনেক বৃষ্টিপাত কম হয়। কারণ হচ্ছে সম্পূর্ণ মৌসুমী বায়ু কিন্তু এসে এখানে কিন্তু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাই কিন্তু এই মুম্বাই কিন্তু রয়েছে পশ্চিমঘাট পর্বতে একদম পশ্চিম ঢালে, তাই কিন্তু এখানে ব্যাপক পরিমাণে কি বৃষ্টিপাত হয়ে থাকে। তো অপশন ডি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো চলো দেখে নেব পরবর্তী কোশ্চেন রয়েছে। দেখো, স্থানীয় ঝড়গুলি আম্রবৃষ্টি নামে পরিচিত, যা আম চাষে সাহায্য করে। তো কোনটি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে? দেখো, এখানে কিন্তু বলা রয়েছে কি যে এটা কোন রাজ্যে রয়েছে যেখানে আম্রবৃষ্টিটা দেখা যায়। তো এখানে রাইট অ্যান্সার হবে কি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কেরালা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, অ্যাকচুয়ালি কিন্তু এখানে কেরালা বলা যায় না, কারণ হচ্ছে আম্রবৃষ্টি যেখানে হয় সেটা কিন্তু কেরালাতে দেখা যায় না, কম দেখা যায়। তো এখানে অপশনের ভিত্তিতে যদি আমরা অ্যান্সার করি তাহলে কিন্তু অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ কেরালা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই যে আম্রবৃষ্টি রয়েছে, আম্রবৃষ্টি কিন্তু দেখা যায় হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই রাজ্যগুলোতে মূলত কিন্তু এই আম্রবৃষ্টি দেখা যায়। বেশিরভাগ কিন্তু দেখা যায় হচ্ছে তামিলনাড়ুতে। তো দেখো, এই আম্রবৃষ্টি কি? আম্রবৃষ্টি হচ্ছে যখন আমাদের আমে মুকুল আসে, ঠিক সেই সময় কিন্তু এই বৃষ্টিটা হয়ে থাকে। তো আমে মুকুল আসার সময় এই বৃষ্টিটা হয়, আর এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে আমে মুকুল ধরে। তো এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশনের ভিত্তিতে। তো তোমরা এখান থেকে মনে রাখবে যে কোন কোন রাজ্যে এই আম্রবৃষ্টি দেখা যায়, সেটা হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আর কেরালাতে কিন্তু সামান্য পরিমাণে দেখা যায়। এছাড়া দেখো, আরও কিছু বৃষ্টিপাত রয়েছে, সেগুলো আমরা তোমাদের সামনে আলোচনা করব। সেগুলো হচ্ছে চেরি ব্লুজম, যেটাকে আমরা বাংলায় বলি কফি বৃষ্টি। এই কফি বৃষ্টি কিন্তু দেখা যায় হচ্ছে কর্ণাটকে, এটা এখান থেকে মনে রাখবে। আর কালবৈশাখী, যার অপর নাম কি নর ওয়েস্টার, এটা কিন্তু দেখা যায় হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায়। এছাড়া রয়েছে চা বৃষ্টিও কিন্তু দেখা যায়, টি রেইন, যেটা হচ্ছে চা বৃষ্টি, এটা দেখা যায় কিন্তু উত্তর পূর্ব ভারতে। এই উত্তর পূর্ব ভারতে ব্যাপক পরিমাণে চা চাষ হয়, এটার কিন্তু মূল কারণ হচ্ছে এই চা বৃষ্টি। এছাড়া হচ্ছে তোমার বরদৈশিলা নামে কিন্তু একটা বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতটা হচ্ছে অসমে লক্ষ্য করা যায়, এটাও এখান থেকে তোমরা মনে রাখবে। এছাড়া রয়েছে হচ্ছে লু হচ্ছে এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ, আর এটা দেখা যায় কোথায় কোথায়? এটা দেখা যায় কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, রাজস্থান। এছাড়া দেখো রয়েছে আধি কোন কোন রাজ্যে দেখা যায়? পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মনে রাখবে। আর এটা হচ্ছে মরু অঞ্চলে প্রবল ধূলিঝড়, মরু অঞ্চলে প্রবল এক ধরনের ধূলিঝড় দেখা যায়, সেটাই কিন্তু হচ্ছে আধি, আর এটা দেখা যায় হচ্ছে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশে।
চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে লু কোন ধরনের বায়ু। তো একটু আগে আমি আলোচনা করলাম যে লু হচ্ছে কি এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু। তো এখানে উষ্ণ বায়ু কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে উষ্ণ বায়ু বলা নেই, কিন্তু বলা রয়েছে উষ্ণ তরঙ্গ। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ উষ্ণ তরঙ্গ কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। তো দেখো গ্রীষ্মকালে ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিহার প্রভৃতি রাজ্যে কিন্তু লম্বভাবে সূর্যকিরণ পতিত হওয়ার কারণে কি হয়, ভূপৃষ্ঠের উপর দিয়ে এক ধরনের উত্তপ্ত বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। আর গ্রীষ্মকালীন এই স্থানীয় বায়ু প্রবাহ কিন্তু লু নামে পরিচিত। এখান থেকে তোমরা এটা মনে রাখবে। আর দেখো এটির উষ্ণতা প্রায় কত রয়েছে, 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি কিন্তু রয়েছে এর উষ্ণতা। আর এর অত্যাধিক উষ্ণতার কারণেই কিন্তু অনেক সময় মানুষ কি হয়, মানুষ এবং গবাদি পশুর কিন্তু প্রাণহানিও ঘটে। এখানে এত উষ্ণতা থাকে যে মানুষ এবং গবাদি পশুর কিন্তু এই কারণেই, এই উষ্ণ বায়ু অর্থাৎ লুয়ের কারণে কিন্তু প্রাণহানিও ঘটতে দেখা যায়। চলো পরবর্তী কোশ্চেন। ভারতে শীতকালে আসা বাতাস যা শৈত্য প্রবাহ সৃষ্টি করে, অর্থাৎ যেটা শীতের আমেজ সৃষ্টি করে একটা, তো শৈত্য প্রবাহ সৃষ্টি করে, সেটি কোনটি? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা কি, অপশন বি কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ হিমালয়া কিন্তু হয়ে যাবে কি আমাদের এখানে সঠিক উত্তর। তো দেখো এই হিমালয়ে কিন্তু এটা দেখা যায়। তো দেখো এই যে হিমালয়ে যে ভারতের শীতকালে আসা এক ধরনের বাতাস লক্ষ্য করা যায়, সেটা কোন সময় আসে, সেটা কিন্তু মূলত হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এটা দেখা যায়। তো দেখো এই যে বায়ুটা রয়েছে, এই বায়ুটা কিন্তু হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস, ডিসেম্বর জানুয়ারি মাসে এটা প্রবাহিত হয়। উত্তরের যে সমভূমি অঞ্চলটা রয়েছে, সেই সমভূমি অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে একদম আমাদের যে হিমালয় পর্বতটা রয়েছে, হিমালয়ের পর্বতের ইস্ট পার্টে কিন্তু এটা বেশি করে লক্ষ্য করা যায়। এটা মনে রাখবে এখান থেকে। আর এটা কিন্তু এক ধরনের হচ্ছে কি শীতল বায়ু প্রবাহ। চলো পরবর্তী কোশ্চেন রয়েছে কি যে লু গ্রীষ্মের সময় কোন সংলগ্ন এলাকার দিকে উড়ে যায়। তো লু যে রয়েছে এটা কোন সংলগ্ন এলাকার দিকে উড়ে যায়। তো দেখো আমরা একটু আগে যে অঞ্চলগুলোর কথা আলোচনা করলাম, অর্থাৎ কোন কোন রাজ্যের উপর দিয়ে এই লু যায়, সেটা কিন্তু হচ্ছে কি কি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিহার, এই রাজ্যগুলো। তো এখানে যদি আমরা অপশনগুলো দেখবে কি যে রাজস্থান এবং উত্তরপ্রদেশ দুটো অপশনই কিন্তু এখানে রয়েছে। তো দেখো এটা কিন্তু এই যে লু যে একটা রয়েছে, এই লু উষ্ণ বায়ুটা কিন্তু মূলত সৃষ্টি হয় হচ্ছে রাজস্থানে। তো এখানে কিন্তু তাই অপশনের ভিত্তিতে কিন্তু রাজস্থান হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে কোন রাজ্যে চরম জলবায়ু রয়েছে। তো কোন রাজ্যে চরম জলবায়ু রয়েছে, তো এখানে রাইট অ্যান্সার হবে কোনটা, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ দিল্লি কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। তো দেখো যখন গ্রীষ্মকাল থাকে তখন কিন্তু এই এলাকাটা প্রচণ্ড উত্তপ্ত হয়, কারণ এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ে তোমার গ্রীষ্মকালে। আর একইভাবে কিন্তু শীতকালে কিন্তু এখানে কি লক্ষ্য করা যায়, এখানে শীতকালে কিন্তু তোমার একদম ঠান্ডা জলবায়ু লক্ষ্য করা যায় এবং কুয়াশাচ্ছন্ন থাকে, অর্থাৎ প্রচুর কুয়াশা পড়ে এই দিল্লিতে কিন্তু। তো দেখো গরমকালে এখানে গরম দেখা যায় বেশি, আর শীতকালে কিন্তু এখানে শীতও বেশি লক্ষ্য করা যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উৎপত্তি হয় ড্যাশে। তো কোথায় দক্ষিণ পশ্চিম এই মৌসুমী বায়ুর উৎপত্তি হয়, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ভারত মহাসাগর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। চলো একটু দেখে নিই এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে। তো দেখো এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এইদিকে রয়েছে হচ্ছে আমাদের ভারত মহাসাগর, আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে আরব সাগর, আর এইদিকে রয়েছে কি বঙ্গোপসাগর। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা এপ্রিল সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু এখানে উৎপত্তি লাভ করে হচ্ছে একদম ভারত মহাসাগরে। আর এখান থেকে উৎপত্তি লাভ করে দুটো পার্টে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে একদম পশ্চিম উপকূল ভাগ দিয়ে প্রবেশ করে, অর্থাৎ এখানে আরব সাগর যে রয়েছে আরব সাগরের দিক দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু একদম আমাদের কেরালা, তারপরে হচ্ছে কর্ণাটক, এই যে রাজ্যগুলো রয়েছে, তারপর হচ্ছে গুজরাট, এই রাজ্যের উপকূল ভাগ দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করে। এটাকে বলা হয় আরবীয় শাখা। আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, যেটা হচ্ছে আমাদের তোমার পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে উড়িষ্যা, এই যে রাজ্যগুলো রয়েছে অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলোর উপকূল ভাগ দিয়ে আমাদের ভারতে প্রবেশ করে, সেটাকে বলা হয় হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এই দুটো শাখা প্রবেশ করে। তো দেখো এই বায়ুটা হচ্ছে প্রবেশ করে যখন, সেটা হচ্ছে এপ্রিল সেপ্টেম্বর মাসে, আর যখন এটা প্রত্যাবর্তন করে সেটা কিন্তু হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এটা প্রত্যাবর্তন করে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে গঙ্গা সমতল এলাকার ড্যাশ মৃত্তিকা লক্ষ্য করা যায়। তো গঙ্গার যে সমতল এলাকা রয়েছে সেখানে কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ পলি মৃত্তিকা কিন্তু হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর। তো এখানে দেখো আমাদের যে ভারতের উত্তরে সমভূমি অঞ্চলটা রয়েছে, সেখানে কিন্তু যে সমভূমি অঞ্চলটা রয়েছে সেটাকে কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিও বলা হয়। আর সেই সমভূমি অঞ্চলে কোন ধরনের ফসল সবচেয়ে বেশি চাষ হয়, এখানে কিন্তু হচ্ছে পেডি, অর্থাৎ এখানে ধান চাষ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া হচ্ছে জোয়ার, ভুট্টা, এগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায়।
তো এখানে দেখো পলিমৃত্তিকার কথা বলা রয়েছে। তো দেখো ভারতে কিন্তু পলিমৃত্তিকা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এখানে কিন্তু 45.6% কিন্তু রয়েছে হচ্ছে পলিমৃত্তিকা, যেটা হচ্ছে 15 লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে। আর এই পলিমৃত্তিকা লক্ষ্য করা যায় হচ্ছে শতদ্র, গাঙ্গেয়, ব্রহ্মপুত্র সমভূমি, মহানদী, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, এই যে নদীগুলো রয়েছে এই নদীর উপকূল ভাগটাতে কিন্তু এটা লক্ষ্য করা যায়, অর্থাৎ এই নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু এই পলিমৃত্তিকা দেখা যায়। আর এখানে চাষ হয়তো হচ্ছে ধান, গম, তারপর আখ, ডাল, এগুলো কিন্তু এখানে চাষ হয়। তো এখানে দেখো এই যে পলিমৃত্তিকা রয়েছে, এই পলিমৃত্তিকা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নদীর প্লাবনভূমিতে নবীন পলিগঠিত একটা অঞ্চল রয়েছে, যেটা নবীন পলিগঠিত সেটাকে বলা হয় কিন্তু হচ্ছে খাদার। আর যেটা হচ্ছে প্রাচীন পলিগঠিত, অর্থাৎ আরও প্রাচীন, যেটা পূর্বের পলিগঠিত অঞ্চল, সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে কি ভাঙড়। তো এই দুটো কিন্তু মূল ভাগ রয়েছে পলিমৃত্তিকার। এছাড়া দেখো এই পলিমৃত্তিকা যে রয়েছে, এই পলিমৃত্তিকাতে কিন্তু হচ্ছে ফসফরাস, পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। এটাও তোমরা এখান থেকে মনে রাখবে, অনেক সময় কিন্তু এসে থাকে কোন উপাদানটা এই মৃত্তিকায় অর্থাৎ পলিমৃত্তিকা সবচেয়ে বেশি পরিমাণে থাকে আর কোনটা থাকে না, এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। তো দেখো এখানে কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণ কিন্তু খুবই কম থাকে এই পলিমৃত্তিকায়। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে ল্যাটেরাইট কাদামাটি সাধারণত কোন রাজ্যে দেখা যায়? তো এই ল্যাটেরাইট মৃত্তিকা কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ কর্ণাটক কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। তো দেখো কর্ণাটকে কিন্তু এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। আর এই ল্যাটেরাইট কথাটা যেটা এসেছে এটা কিন্তু হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসেছে এই ল্যাটেরাইট শব্দটা, আর যার অর্থ কি ইট। আর এটা কিন্তু ভারতে মোট 8% এলাকা জুড়ে রয়েছে হচ্ছে এই ল্যাটেরাইট মৃত্তিকা। এটার লক্ষ্য করা যায় হচ্ছে পূর্বঘাট পার্বত্য অঞ্চল, বিহারের রাজমহল পাহাড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমঘাট পর্বতেও লক্ষ্য করা যায়, তোমার মেঘালয় মালভূমি কিছু অংশে, এছাড়া হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। এখানে কোন কোন ফসল ভালো হয় সেটা হচ্ছে কাজু বাদাম, তারপর হচ্ছে টেপিওকা, কফি, এগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে হচ্ছে এই ল্যাটেরাইট মৃত্তিকায়। তো দেখো এখানে হচ্ছে গ্রানাইট শিলার অববিকারের ফলে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে এই মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয়। এই যে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় এটা কিন্তু হচ্ছে গ্রানাইট শিলার আবহবিকারের ফলে, অর্থাৎ আবহবিকারের ফলে যে শিলাচূর্ণ সৃষ্টি হয় সেই শিলাচূর্ণ থেকে কিন্তু এই আমাদের ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। এটা হচ্ছে ইটের মতো শক্ত এবং কাকরপূর্ণ লাল এই মাটি অত্যন্ত অনুর্বর এবং কৃষিকাজের অনুপযোগী হয়ে থাকে কিন্তু। আর লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এই মাটির প্রধান উপাদান, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু প্রধান উপাদান হচ্ছে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে তামিলনাড়ু, উড়িষ্যা, ছোটনাগপুর এবং মেঘালয়ের ছোট্ট অংশে পাওয়া যায়। এটি লাল রঙের হয় এবং কৃষির জন্য উপযুক্ত নয়। এটি কোন মৃত্তিকা? তো একটু আগে যেটা আমরা আলোচনা করলাম সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। আমি বললাম যে একটু আগে যে এখানে কিন্তু মৃত্তিকাটা যেটা রয়েছে এটা হচ্ছে ইটের মতো হয়, কাকরপূর্ণ হয় এবং অত্যন্ত অনুর্বর হয়, তার জন্য কিন্তু এটা হচ্ছে কৃষিকাজের অনুপযুক্ত হয়। তবু কিন্তু সামান্য পরিমাণে এখানে কফি, কাজু বাদাম, তারপর হচ্ছে টেকিওকা, এগুলো কিন্তু এখানে চাষ হয়ে থাকে। আর এখানে হচ্ছে লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে। চলো পরবর্তী কোশ্চেন, যে কারেওয়া এক ধরনের মাটি বা যেটা হচ্ছে পলিগঠিত মাটি, সেখানে ভারতের কোন রাজ্যে পাওয়া যায় সেটি? তো এটা দেখো ভারতের কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যে পাওয়া যায়। তো অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে কি রাইট অ্যান্সার। তো দেখো এই কারেওয়া যে রয়েছে, কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে তো দেখা যায়। দেখো এটি হচ্ছে কাশ্মীর উপত্যকার সাধু জলের হিমবাহ যে রয়েছে তার দ্বারা সৃষ্ট একটা মৃত্তিকা। আর এটি হচ্ছে জাফরান চাষ, মূলত কিন্তু এখানে জাফরান চাষ বেশি হয়ে থাকে। এছাড়া কিন্তু হচ্ছে পিস, চেরি, আপেল, এই চাষগুলো কিন্তু এখানে হয়ে থাকে এই কারেওয়া মৃত্তিকায়। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেই। দেখো রয়েছে কি, যে পুরাতন পলিমাটি নামে পরিচিত। তো পুরাতন পলিমাটি নামে পরিচিত কোনটি? তো দেখো আমরা একটু পলিমাটিগুলো দেখে নেই। তো দেখো এখানে রয়েছে, তো প্রথমেই রয়েছে দেখো রিভার। তো রিভারের একদম পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে যেটা হচ্ছে একদম নবীন পলিগঠিত অঞ্চল, সেটাকে কিন্তু বলা হচ্ছে খাদার, অর্থাৎ যেখানে সবেমাত্র পলিগঠিত অঞ্চল সৃষ্টি হয়েছে, অর্থাৎ সবেমাত্র পলি পড়েছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে খাদার। আর যেটা হচ্ছে প্রাচীন পলিগঠিত অঞ্চল সেটাকে কিন্তু বলা হয় ভাঙাড়। আর তারও আগে যেখানে পলিগঠিত অঞ্চল রয়েছে তরাই, তার আগে যেটা রয়েছে হচ্ছে নুড়ি কাকরযুক্ত অঞ্চল, সেটাকে কি বলি আমরা? নদী থেকে দূরবর্তী অঞ্চলে এটা লক্ষ্য করা যায়, প্রাচীন পলিগঠিত অঞ্চল। আর এখানে কিন্তু কি হয়, নুড়ি বালি কাকর কিন্তু এখানে লক্ষ্য করা যায়, অর্থাৎ নুড়ি কাকর বালি এগুলো কিন্তু এখানে রয়। আর এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে কি ভাবর। তো দেখো ভাবর, তারপর হচ্ছে খাদার, তারপর হচ্ছে ভাঙাড়, এগুলো কোনগুলোকে বলা হয় এটা কিন্তু সব এখানে আমরা আলোচনা করলাম। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি অপশন এ, অর্থাৎ ভাঙাড় কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে কালো মাটির জন্য সবচেয়ে উপযোগী অর্থকরী ফসল। তো কালো মাটি যেখানে রয়েছে সেখানে সবচেয়ে বেশি অর্থকরী ফসল, কোন অর্থকরী ফসলটা চাষ হয়ে থাকে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ তুলা কিন্তু হয়ে যাবে এখানে কি
সঠিক উত্তর। এই কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু তুলা চাষ সবচেয়ে বেশি পরিমাণে হয়, আর এই মৃত্তিকা কিন্তু ভারতে 17% জমিতে কিন্তু এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। 17% এলাকায় কিন্তু এই আমাদের কালো মৃত্তিকা লক্ষ্য করা যায়। এটা কিন্তু হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মৃত্তিকা অঞ্চল। তো এখানে তুলো, আখ, তামাক, তৈলবীজ এই যে ফসলগুলো রয়েছে এই মৃত্তিকা কিন্তু ভালো হয়ে থাকে, আর সবচেয়ে বেশি পরিমাণে যেটা হয় সেটা কিন্তু হচ্ছে তুলা। তো দেখো এই যে মৃত্তিকাটা রয়েছে আমাদের কালো মৃত্তিকা, এটাকে কিন্তু বলা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাও বলা হয়। তো এই লাভা গঠিত ব্যাসাল শিলার আবহবিকারের ফলে, অর্থাৎ লাভা গঠিত ব্যাসাল শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার ফলে যে শিলাচূর্ণ থাকে, সেই শিলাচূর্ণ এবং কাদার ভাগ এখানে কিন্তু বেশি থাকায় এই জলধারণ ক্ষমতা কিন্তু বেশি হয়। তো এই কৃষ্ণ মৃত্তিকায় কাদার ভাগ বেশি থাকে এবং এই শিলাচূর্ণটা যে থাকে ব্যাসাল শিলার আবহবিকারের ফলে যেটা সৃষ্টি হয়, এটা একসঙ্গে থাকার ফলে কিন্তু এখানে জলধারণ ক্ষমতা বেশি হয়। আর এখানে কি হয়, টাইটেনিয়াম অক্সাইড বেশি থাকে, এই মৃত্তিকা কিন্তু কালো রঙের হয়ে থাকে। তো অনেক সময় প্রশ্ন এসে থাকে যে এই যে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকার কার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ কোন উপাদানটা বেশি থাকার ফলে এই মৃত্তিকা কালো হয়ে থাকে, সেটা কিন্তু হচ্ছে টাইটেনিয়ামে অক্সাইডের পরিমাণ বেশি থাকায় কিন্তু কৃষ্ণ মৃত্তিকা কালো হয়। আর এই মৃত্তিকা তুলা চাষের জন্য বিশেষভাবে উপযোগী হওয়ায় এর নাম কি রয়েছে এর কিন্তু আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, অর্থাৎ কালো কার্পাস মৃত্তিকা কিন্তু বলা হয় হচ্ছে এই কৃষ্ণ মৃত্তিকাকে। এছাড়া দেখো এই যে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা রয়েছে, এর আর একটা নাম রয়েছে কি, রেগুর। এর স্থানীয় নাম, সেখানকার স্থানীয় নাম কিন্তু হচ্ছে রেগুর। এটা হচ্ছে এক ধরনের তেলেগু ভাষা। এই তেলেগু শব্দ তোমার রেগুডা থেকে কিন্তু এই রেগুরের উৎপত্তি হয়েছে, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। তো দেখো এটা কোথায় কোথায় লক্ষ্য করা যায়, সেটা কিন্তু হচ্ছে উত্তর পশ্চিমের ডেকান ট্রাপ অঞ্চল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের উত্তরাংশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে কিন্তু হচ্ছে এই কালো মৃত্তিকাটা দেখা যায়। তো অপশন এ হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, ভারতে তুলা চাষ হয় ড্যাশ মাটিতে। তো ভারতে তুলা চাষ হয় কোন মাটিতে, একটু আগে যেটা আমরা আলোচনা করলাম সেটাই এখানে রয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কালো মাটি কিন্তু হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর, যেটাকে আমরা কি বলি, রেগুর বলি। পরবর্তী কোশ্চেন, কালো তুলার মাটি কাকে বলা হয়। তো দেখো এই প্রশ্নটা কিন্তু বারবার এসেছে। একটু আগে আলোচনা করলাম কি যে কালো কার্পাস মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল বা কালো কার্পাস মৃত্তিকা, যেটাকে বলা হচ্ছে কালো তুলার মাটি, তো কাকে বলা হয়, এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ রেগুর মাটি যেটা রয়েছে, যেটাকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়, সেটাই কিন্তু হচ্ছে কালো তুলার মাটি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, বৃষ্টির পরপরেই মাটির সুগন্ধি কিসের জন্য হয়, কিসের জন্য বৃষ্টির পরপরই মাটির সুগন্ধি হয়। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ পেট্রিসোর যে রয়েছে এই পেট্রিসোরের জন্য কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, মাটির অধ্যয়ন বোঝাতে ব্যবহৃত শব্দটি কি, অর্থাৎ মাটির অধ্যয়নকে আমরা কি বলে থাকি, মাটি সম্পর্কিত যে অধ্যয়ন যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ পেডোলজি কিন্তু হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো বাকি যে অপশনগুলো রয়েছে, ভূতত্ত্ব কাকে বলা হয়, অর্থাৎ ভূতত্ত্ব, অর্থাৎ ভূত্বক নিয়ে যে আলোচনা রয় সেই ভূত্বক নিয়ে আলোচনাকে কিন্তু বলা হয় হচ্ছে ভূতত্ত্ব বিদ্যা। আর একটা রয়েছে সেটা হচ্ছে ইকোলজি, ইকোলজি কিন্তু হচ্ছে বাস্তুবিদ্যা, অর্থাৎ বাস্তুতন্ত্র সম্পর্কিত যে আলোচনা সেটাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেই। দেখো রয়েছে বেশিরভাগ নদী সমুদ্র তরঙ্গ দ্বারা বালি এবং পলি দ্বারা জমা হয়, অর্থাৎ সমুদ্র তরঙ্গের বালি এবং পলি দ্বারা জমা হয়ে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেগুলোকে কি বলা হয়। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন বি, অর্থাৎ পলল মাটি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ পলি মৃত্তিকা কিন্তু বলা হয় হচ্ছে এটাকে, যেটা আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় পলি মৃত্তিকা, 45.6% যেটা রয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে পলি মৃত্তিকা। আর এটা কিন্তু হচ্ছে সমুদ্রের তরঙ্গের দ্বারা সৃষ্টি হয়, এক ধরনের পলি এসে জমা হয় সমুদ্রের তরঙ্গের ফলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বা উপকূলবর্তী অঞ্চলে, সেটাকেই বলা হচ্ছে পলি মৃত্তিকা। নেক্সট কি রয়েছে, যে সব ধরনের মাটি গঠনের জন্য মূল উপাদান কি, সব ধরনের মাটি গঠনের জন্য কোন উপাদানটা সবচেয়ে বেশি জরুরি রয়েছে এখানে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ শিলা কিন্তু হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর। তো এখানে দেখো কোনো মৃত্তিকা সৃষ্টি হওয়ার জন্য শিলাটা খুবই দরকার, কারণ হচ্ছে শিলা যখন থাকবে সেই শিলাচূর্ণ কিন্তু আবহবিকারের ফলে সেই শিলা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি করে। তো শিলাটা কিন্তু একদম মাস্ট দরকার এখানে। তো সব ধরনের মাটি গঠনের জন্য মূল উপাদান কিন্তু হচ্ছে শিলা, অপশান সি হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, কোন মাটিকে রেগুর মাটিও বলা হয়। তো এটা বারবার আলোচনা করেছি আমরা, এটা কালো মৃত্তিকা হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, কালো মাটিকে কোন মাটিও বলা হয়, আবার একই কোশ্চেন রয়েছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, রেগুর হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কি রয়েছে, ভারতের কিছু অংশে মাটির রং লাল হওয়ার কারণ কি। তো ভারতের কিছু অংশে এই মাটির রং লাল দেখা যায়, তো সেটা কোন কারণে হয়ে থাকে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশান সি, অর্থাৎ ফেরিক অক্সাইডের উপস্থিতি।
এই ফেরিক অক্সাইডের উপস্থিতির কারণে কিন্তু মাটির রং লাল হয়ে থাকে, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে উত্তরের সমভূমিতে কোন ধরনের মাটি পাওয়া যায়। তো দেখো উত্তরের সমভূমি যেটা রয়েছে সেটা কিন্তু মূলত হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র যে সমভূমি সেটাকে কিন্তু বলা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। আর এই গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চলটা কিন্তু সম্পূর্ণ পলি মাটি দ্বারা সৃষ্টি হয়। তো অপশন এ কিন্তু হয়ে যাবে কি আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশন এ অর্থাৎ পলিমৃত্তিকা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচের কোনটি সবচেয়ে কম ছিদ্রযুক্ত। তো দেখো যেখানে সবচেয়ে কম ছিদ্রযুক্ত রয়েছে যে মাটি সেখানে কিন্তু জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকবে। তো দেখো কোন মৃত্তিকার, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোন মৃত্তিকার জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি অর্থাৎ এঁটেল মাটি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই এঁটেল মৃত্তিকা কিন্তু ছিদ্র কম থাকে। আর দেখো বেলে মাটি কিন্তু জলধারণ ক্ষমতা সবচেয়ে কম, তো এখানে বেলে মাটি কিন্তু হবে না। এছাড়া রয়েছে স্লাইড মাটি, লবণাক্ত মাটি, এগুলো মৃত্তিকায় কিন্তু হচ্ছে জলধারণ ক্ষমতা কম রয়েছে আর এখানে কিন্তু ছিদ্র বেশি রয়েছে। তো অপশন সি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে যে লাল মাটি চাষ করা কঠিন কারণ কি। তো এই লাল মাটিতে চাষ করা কঠিন বা লাল মাটিকে চাষ করা খুবই কঠিন হয়ে যায়, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি আমাদের এখানে কিন্তু এর কঠিনতার মূল কারণ কিন্তু হচ্ছে অপশন এ অর্থাৎ এর জলধারণ ক্ষমতা কিন্তু কম হয়। তো দেখো লাল মৃত্তিকা যেটা রয়েছে, লাল মৃত্তিকা সম্পর্কে একটু আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে এর জলধারণ ক্ষমতা কেন কম হয়। তো এই মাটির চেয়ে বালির ভাগ বেশি থাকায় কিন্তু এর জলধারণ ক্ষমতা কম হয়ে থাকে, এখানে কিন্তু বালির ভাগ বেশি থাকে এই লাল মৃত্তিকায়। আর চুনের ভাগ কম থাকায় এই মাটি কিন্তু অনুর্বর হয় এবং কৃষিকাজের অনুপযোগী হয়ে থাকে। তো এখানে তো জলধারণ ক্ষমতা কম থাকে কারণ হচ্ছে বালির ভাগ বেশি থাকে, এছাড়াও কিন্তু চুনের ভাগ এখানে কম থাকে, তার জন্য কিন্তু এই মৃত্তিকা কিন্তু অনুর্বর হয় এবং কৃষিকাজের কি হয় অনুপযোগী হয়ে থাকে। লোহা মিশ্রিত থাকায় এই মাটি লাল রঙের হয়ে থাকে আর এর ক্ষারধর্মী হয়ে থাকে, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। আর এখানে চাষ হয় মূলত কোন কোন চাষ হয়ে থাকে, জোয়ার, বাজরা, রাগি, তৈলবীজ এগুলো কিন্তু হয়ে থাকে। আর এটা হচ্ছে জলসেচের মাধ্যমে করা হয়, কারণ হচ্ছে এর জলধারণ ক্ষমতা খুব কম থাকে, তার জন্য কিন্তু জলসেচের মাধ্যমে এই চাষগুলো করা হয়ে থাকে। তো দেখো এই মৃত্তিকা যে রয়েছে এই মৃত্তিকা কিন্তু কোথায় কোথায় রয়েছে, এই মৃত্তিকা যেটা লাল মাটি সেটাকে কিন্তু লোহিত মৃত্তিকাও বলা হয়। আর এই মাটি কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, কর্ণাটকের অংশবিশেষে দেখা যায়, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্ব ভাগে দেখা যায়, এছাড়া হচ্ছে পূর্ব ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এছাড়া হচ্ছে মিজোরাম, এই অঞ্চলগুলোতে কিন্তু এই লাল মৃত্তিকা বা ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে কি কোন রাজ্য তার চন্দন কাঠের খোদাইয়ের জন্য বিখ্যাত। তো কোন রাজ্য তার চন্দন কাঠের খোদাইয়ের জন্য বিখ্যাত রয়েছে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি অর্থাৎ কর্ণাটক কিন্তু হয়ে যাবে কি আমাদের এখানে সঠিক উত্তর। তো দেখো এই কর্ণাটক কিন্তু হচ্ছে চন্দন কাঠের খোদাইয়ের জন্য বিখ্যাত রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে শুষ্ক পর্ণমোচী গির অরণ্য কোথায় অবস্থিত। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি অর্থাৎ গুজরাট কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই শুষ্ক পর্ণমোচী গির অরণ্য যেটা রয়েছে এটা কিন্তু গুজরাটে কি লক্ষ্য করা যায়। আর এই গির অরণ্য কত সালে গঠিত হয়, এটা গঠিত হচ্ছে 1965 সালে এই ন্যাশনাল পার্কটা গঠিত হয়। আর এই ন্যাশনাল পার্ক যেটা রয়েছে এটা কিন্তু গুজরাটে রয়েছে। গুজরাটের কোন ডিস্ট্রিক্ট, তোমার জুনাগড় যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে এটা লক্ষ্য করা যায়। আর এটার যে বিস্তার রয়েছে কত কিমি রয়েছে, এটা কিন্তু হচ্ছে 257 স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে রয়েছে এই গির ন্যাশনাল পার্ক। আর এখানে কিন্তু হচ্ছে মিক্সড ডেসিডিয়াস ফরেস্ট দেখা যায় আর ড্রাই ডেসিডিয়াস ফরেস্টও কিন্তু এখানে দেখা যায়। এছাড়া হচ্ছে এখানে মার্শল্যান্ড রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। যে কাঁটাযুক্ত বন পাওয়া যায় সেই কাঁটাযুক্ত বন কোথায় পাওয়া যায়। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজস্থান হয়ে যাবে সঠিক উত্তর। কারণ এই কাঁটাযুক্ত বনভূমি কিন্তু লক্ষ্য করা যায় কোথায়, মরু অঞ্চলে। আর আমরা জানি কি রাজস্থানে মরু অঞ্চল সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। আর রাজস্থানে মরু অঞ্চল থাকার কারণে কিন্তু হচ্ছে এই কাঁটাযুক্ত বনভূমিটা রাজস্থানে লক্ষ্য করা যায়। তো দেখো এই যে রাজস্থান রয়েছে আর এখানে যে কাঁটাযুক্ত বনভূমি লক্ষ্য করা যায় সেই কাঁটাযুক্ত বনভূমিকে কিন্তু আমরা কি বলে থাকি, জেরোফাইট কিন্তু বলে থাকি। আর এখানে কোন কোন বৃক্ষ লক্ষ্য করা যায় সেটা কিন্তু হচ্ছে হাউথর্ন, এছাড়া হচ্ছে অ্যাকাশিয়া, তারপর হচ্ছে ক্যাকটাস, এই যে গাছগুলো রয়েছে এই বৃক্ষগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায় এই রাজস্থানে। নেক্সট কি রয়েছে, নীরব উপত্যকা যেটাকে আমরা সাইলেন্ট ভ্যালি বলে থাকি। তো এই সাইলেন্ট ভ্যালি ক্রান্তীয় রেইন ফরেস্ট পাওয়া যায় কোথায়, তো এটা কেরলে পাওয়া যায়, অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে কি আমাদের এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরলের কোথায় রয়েছে, নীলগিরি হিল যেখানে রয়েছে সেখানেই রয়েছে। আর এটা হচ্ছে কেরলের যে পালাক্কা ডিস্ট্রিক্ট রয়েছে এই পালাক্কা ডিস্ট্রিক্টে কিন্তু এটা লক্ষ্য করা যায়। আর দেখো এটা কিন্তু হচ্ছে এই সাইলেন্ট ভ্যালি কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের একটি পার্ট। আর এই ওয়েস্টার্ন ঘাটের এই পার্টটা যেটা সাইলেন্ট ভ্যালি রয়েছে এটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত করা হয়েছিল পরবর্তীতে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে। তো দেখো এই বনভূমির পরিমাণের কথা যখন বলা হবে তখন কিন্তু তোমরা মনে রাখবে যে বনভূমি কিন্তু হয় একটা হচ্ছে এরিয়ার দিক থেকে আর একটা কিন্তু হয় শতকরা দিক থেকে। কয়েকদিন আগে যে একটা পরীক্ষা হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে
WBPSI এর পরীক্ষা, সেখানে কিন্তু এসেছিল যে শতকরা পরিমাণে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোথায় রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু মধ্যপ্রদেশ অ্যান্সার করে এসেছিল। সেখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি মিজোরাম, কারণ শতকরার দিক থেকে কিন্তু মিজোরামে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, আর যেটা সর্বাধিক আয়তনের দিক থেকে যদি ধরি তাহলে কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশ। তো এখানে দেখো শতকরাও বলা নেই আর আয়তনও বলা নেই, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। কারণ দেখো কী রয়েছে এখানে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে, তো দেখো এখানে পরিমাণের কথাই বলা রয়েছে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো বনভূমি কিন্তু মধ্যপ্রদেশের পরেই বনভূমির পরিমাণের দিক থেকে কিন্তু অরুণাচল প্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে, অর্থাৎ এরিয়ার দিক থেকে, আর শতকরার দিক থেকে রয়েছে হচ্ছে মিজোরাম। পরবর্তী কোশ্চেন, ক্রিকেট ব্যাট তৈরির কোন কাঠ ব্যবহার করা হয়, অর্থাৎ ক্রিকেট ব্যাট তৈরিতে আমরা কোন কাঠ ব্যবহার করে থাকি। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ উইলো কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই যে ব্যাট তৈরির যে আমাদের কাঠটা রয়েছে উইলো কাঠ, এটার একটা সাইন্টিফিক নাম রয়েছে, সেটা কি, এটা কিন্তু হচ্ছে সেলিক্স আলবিয়া বলা হয় এটাকে। তো এই সেলিক্স আলবিয়া এই কাঠটা লক্ষ্য করা যায় কোথায়, এটা কিন্তু জম্মু কাশ্মীরে মেনলি পাওয়া যায়। তো এই জম্মু কাশ্মীরে পাওয়া যায় হচ্ছে উইলো এক ধরনের কাঠ রয়েছে, এই উইলো কাঠটা, আর এটা কিন্তু হচ্ছে ক্রিকেট ব্যাট তৈরিতে ব্যবহার হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে ভারতের সবচেয়ে বিস্তৃত বন কোনটি। তো ভারতের সবচেয়ে বেশি বিস্তৃত রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন বনভূমি রয়েছে। তো দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ পর্ণমোচী বনভূমি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভারতে লক্ষ্য করা যায়। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে কি, হুগলক যে গিবন নামে একটি প্রাণী রয়েছে, এটা কোথায় পাওয়া যায়। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ অরুণাচল প্রদেশ হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। এটি কিন্তু মূলত হচ্ছে উত্তর পূর্ব ভারতে লক্ষ্য করা যায়। তো উত্তর পূর্ব ভারতের কোন কোন এলাকায় এটা লক্ষ্য করা যায়, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই রাজ্যগুলোতে কিন্তু এই আমাদের হুগলক গিবন নামে যে এক ধরনের প্রাণী রয়েছে এটা কিন্তু দেখা যায়। তো দেখো এই যে হুগলক গিবন নামের যে প্রাণীটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র রিভার যে রয়েছে, এই ব্রহ্মপুত্র রিভারের দক্ষিণ দিকটায় এবং দিহং রিভার যে রয়েছে তার পূর্ব দিকটায় কিন্তু এই যে অঞ্চলটা রয়েছে ব্রহ্মপুত্রের দক্ষিণ দিক আর দিহং রিভারের তোমার পূর্ব দিক, এই অঞ্চলটা জুড়ে কিন্তু রয়েছে হচ্ছে হুগলক গিবন যে প্রাণীটা রয়েছে এটি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।